600? বলিস কি? বাবা, তাহলে বলছি কি, সিক্সার একেবারে, সোজা গড়ের মাঠ। গড়ের মাঠ না পেলেও ঘরের মাঠ যে পার করে গিয়েছি তাতে সন্দেহ নেই। তা 300-তে বলেছিলাম, 500-তে এলে দেখা হবে। 3 দুগুণে 6 হয়ে গেল। এইবার হলো 9 করে 600। শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের বিশেষ ছোট্ট অনুষ্ঠানে যোগদান করার জন্য আপনাদের ঐকান্তিক ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। আর আমি রাজীব ঘোষ। আপনাদের আর বাংলা গল্প কাব্যের হাত ধরে আমরা পথ হাঁটতে আরম্ভ করেছিলাম 5 বছর 9 মাস আর 600টি এপিসোড আগে। তখন জানতাম না আমাদের কথকতার পথ চলা আপনাদের ভালো লাগবে কিনা, কত দূর আপনারা সঙ্গে থাকবেন, উৎসাহ যোগাবেন। আপনাদের যোগানো উদ্দীপনায় আমরা উদ্বুদ্ধ হয়ে এগিয়ে যেতে থেকেছি। আর আজকের ষষ্ঠ শতক সেই এগোনোর আর একটি ডিজিটাল মাইল ফলক। আজকে আমাদের এই সংক্ষিপ্ত কথোপকথন সেই মাইল ফলকের স্বীকৃতি আর আরও একবার আপনাদের ধন্যবাদ জ্ঞাপন। কিন্তু ওই যে কথায় বলে না, বসতে পেলে শুতে চায়, আমাদেরও না তাই হয়েছে। আমরা অবশ্য বসে পড়তে বা শুয়ে পড়তে চাইছি না, আমাদের ক্ষেত্রে বলা যায় হাঁটতে পারলে দৌড়তে চায়। আমাদের এপিসোডের সংখ্যা আর সেই সঙ্গে আমাদের পঠিত সাহিত্যের পরিধি আমরা আরও বাড়িয়েই যেতে চাই। আর সেই সঙ্গে আপনারাও আমাদের পডকাস্টের এবং পাঠের বিস্তার নিজেদের বৃত্তে বাড়িয়ে চলবেন, এই আশাও রাখি শ্রোতা বন্ধুরা। তারপর এক সময় শেষ তো কোনো সময় হবেই। সেটা কি আগে থেকে ঠিক করে রাখার কোনো দরকার আছে রুদ্র? 5 দুগুণে 10 করে নেওয়া হয়, তারপরে এই 10 বিদানিয়া হতে পারে, মানে 10-এ বিদায় নেওয়া আর কি। সেটা দোষের হবে না বোধহয়। সেটা 10 সিজন বা 10 বছরও হতে পারে, কিংবা 10 শত অর্থাৎ 1 সহস্র এপিসোডও হতে পারে। মানে ঠিক সেইখানেই যে থামতে হবে তা নয়, কিন্তু ওই রকম একটা সময়ে থামা না থামার কথা আর একবার খতিয়ে দেখব। মন্দ প্রস্তাব নয়। তবে তার আগে আরও অন্য অর্থপূর্ণ মাইল ফলক আছে অবশ্য। আসলে 600-তে পা রেখে একবার ওই প্ল্যাটিনামটাকে ছুঁয়ে ফেলতে কিন্তু বড্ড লোভ হচ্ছে, বুঝলি? বাবা, তোর দেখছি বেশ উচ্চ মূল্যের দিকে নজর পড়েছে। গোল্ড সিলভার ছেড়ে একেবারে প্ল্যাটিনাম। তবে দিনকাল যা, তাতে নজর উচ্চ না করলেই নয়। অনেকেই তো বলেন, সবাই যখন নিচু হয় তখন আমরা উচ্চ দিকে নজর দিই। প্ল্যাটিনামটা কখন যেন হয়? 750-তে ধরে নে। ধরে নেব, বেশ নিলাম। শ্রোতা বন্ধুরা, আজ আমাদের পুলক দেখে চমকাচ্ছেন হয়তো, কিন্তু যেদিন প্ল্যাটিনামে পা রাখবো তখন আমাদের অবস্থা কি দাঁড়াবে তার কোনো আঁচ আপনারাও যেমন করতে পারছেন না, আমরাও পারছি না। হ্যাঁ, তবে আমাদের ইচ্ছে ওই স্তরে উঠতে বেশি দেরি না করার। হ্যাঁ, মানে সিঁড়িটা একবার ধরে ফেললে তরতর করে উঠে পড়তে পারলেই তো ভালো। শুভস্য শীঘ্রম। তবে শীঘ্রম বললেই যে সিংহমের মতো লাফিয়ে ঝাঁপিয়ে পৌঁছে যাব, এরকম একটা কিছু নয়। আসলে বাংলা গল্প সমুদ্রে সাঁতার কাটতে কাটতে জলপান যতই করি না কেন, একটা সময় আসে যখন জলের না গুণ মাপতে হয় একটু আধটু। আমাদের মতো গুণমুগ্ধদেরও হয়, এইটাই বলছিলাম আর কি। মানে সময় লাগে। আরে ছোটবেলায় পড়েছিলিস না, মুগ্ধ বোধ বুঝতে সময় লাগে? মুগ্ধ বোধ পড়িনি, ফাঁকি দিয়েছিলাম। তবে মুগ্ধ কথাটার মানে এই প্রসঙ্গে যে বোকা, সেটা মনে আছে। মুগ্ধ বোধ মানে হচ্ছে যা পড়লে বোকাও বুঝতে পারে। আমাদেরও বাংলা সাহিত্য পাঠ করতে করতে কিছু কিছু বোধ জন্মেছে এবং জন্মাচ্ছে, রাজীব যে কথা বলছিল। আর সবথেকে বড় কথা,
আপনাদের অনেকে বলেছেন আমাদের পডকাস্টের এই কটি এপিসোডে আপনারা বাংলা সাহিত্যের একটা বিন্দুতে সিন্ধুর ক্ষুদ্র প্রতিফলন দেখেছেন। মানে এত বড় কথা শুনে না আমরা অহংকারের চেয়ে শঙ্কাই বেশি অনুভব করেছি। একটা গুরু দায়িত্ব না বুঝেই ঘাড়ে নিয়ে নিয়েছি বুঝতে পেরে। এই কথার যোগ্য হতে আমাদের যথাসাধ্য চেষ্টা করতে হবে শ্রোতা বন্ধুরা। তাই আমাদের সাহিত্য সন্ধান, গল্প চয়ন আমরা আরও সাবধানে, আরও সযত্নে করতে মনস্থ করেছি। আশা করি তার ফল আপনারা এর মধ্যেই দেখতে পাচ্ছেন এবং অদূর ভবিষ্যতে আরও পাবেন। কিন্তু এই যত্নে চয়ন করা তো সাত তাড়াতাড়ি করা যায় না। তার জন্য যে সময় দেয়া প্রয়োজন, যে অনুশীলন প্রয়োজন, আমরা তাই করতে চাই। তাড়াহুড়ো করে গল্প চয়নও করতে চাই না, আবার সাত তাড়াতাড়ি পাঠ করে সাহিত্যের মর্যাদা ক্ষুণ্ণ করতেও চাই না। তাই ওই প্ল্যাটিনাম 2027 সালে হলে মন্দ হবে না, কিন্তু না হলে কি আর করা, চড়ইবেতি। এছাড়া এই বছরের আর বাকি পরিকল্পনা যেরকম ছিল অবিকল তাই রইল, কিচ্ছুটি বদলালো না। এত যুদ্ধ বিগ্রহ আসল পরিবর্তনের বাজারেও সেই সত্যটি কিন্তু শান্তিপূর্ণভাবে অপরিবর্তনীয় হয়েই থাকলো শ্রোতা বন্ধুরা। আসলে বিগত শতাধিক বছরের সাহিত্য পাঠ করতে করতে এই বোধটাও আমাদের জন্মেছে যে মহৎ মানুষদের চিন্তা, মহৎ সাহিত্যিকদের রচিত মহৎ কাহিনী শাশ্বত সত্যে পূর্ণ। নীচ সংকীর্ণ মনস্কতার হিংসা, ঈর্ষা, দেশ তাতে ক্ষণিকের জন্য ছায়া ফেলতে পারে, কিন্তু তাকে চিরদিনের জন্য আড়াল করতে পারে না। তাই আমাদের গল্প পাঠের সাধনা আগেও যেমন ছিল এখনও তাই থাকলো। তার মূল্য নিয়ে আমাদের মনে কোনো সংশয় নেই, অবসাদ নেই আমাদের পডকাস্টের ডিজিটাল পথ চলাতেও। কাজেই আপনারাও মানসিক অবসাদ বা প্রাচীন অরণ্য প্রবাদ অর্থাৎ ফেক নিউজ থেকে মুক্তি পেতে অবশ্যই শুনতে আসুন, শুনতে থাকুন গল্প কথার আসরে বাংলা সাহিত্যের অসীম ভাণ্ডারের মহার্ঘ মণিকণা। নমস্কার। নমস্কার। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট গল্পকথার আসর .org, GOLPOKOTHARASOR.org।